সুপ্রভাত সকল অ্যাসপিরেন্টদের। আমাদের এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে WBCS প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি কিভাবে শুরু করব। একদম যারা বিগিনার তাদের জন্য আমি বলবো, তোমরা সর্বপ্রথমে যেটা করবে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত সিলেবাস রয়েছে সেই সিলেবাসের উপরে কিছু বুক রয়েছে। সেই বুকের ভলিউম খুবই ছোট। সেই বুকগুলো তোমরা একে একে কমপ্লিট করবে। তোমাদের বুকগুলো সম্পর্কে একটু বলছি, তোমরা দেখে নাও। আমরা চলে যাব ক্যাম্প স্ক্যানারে। এখানে সেই বুকগুলো রয়েছে। প্রথমে যেটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ, যেটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, সেটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ। ডক্টর প্রণব চট্টোপাধ্যায়ের এই বুকটা খুব ভালো। এই বুকটা ছোটো ভলিউমের বই এবং খুব ভালো কন্টেন্ট রয়েছে। ইভেন এখান থেকে বিগত বছরে মেন্সে, WBCS মেন্সে প্রচুর প্রশ্ন এসেছে ভারতের স্বাধীনতা সংগ্রাম সেকশন থেকে। এটা আমরা পড়ব। বইটার দাম খুব বেশি নয়, সেটা আমি পরে ভিডিওতে আলোচনা করব যখন আমরা বইগুলো, এবং এই বইগুলো আমরা একসঙ্গে পড়ব। এটা যারা বিগিনার্স তাদের জন্য বলছি, এবং পাশাপাশি যারা অলরেডি প্রিপারেশন আরম্ভ করেছো তারাও বইটা অবশ্যই দেখবে। অন্ততপক্ষে ধারণাটা তোমাদের একদম স্পষ্ট ধারণা জন্মাবে। পরবর্তী বই হচ্ছে প্রান্তিকেরই ভূগোল, ম্যাপ পয়েন্টিং সম্বলিত মাধ্যমিক ভূপরিচয় ও পরিবেশ, বসু ও মল্লিক। একদম সর্বাধুনিক তথ্য সম্বলিত নতুন সংস্করণ এটা একটি, এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সাম্প্রতিকতম পাঠ্যক্রম অনুসারে লেখা। এই দশম শ্রেণীর এই বইটা আমরা কমপ্লিট করব। এটা ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমরা অধ্যায়ভিত্তিক কমপ্লিট করব। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ, ভূঁইয়া ও সাহার লেখা, দশম শ্রেণীর। এটাও একটা ভালো বুক, ছোট্ট ভলিউমের মধ্যে, এবং এটা আমরা কমপ্লিট করব। মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরিবেশ, জেনারেল সায়েন্স যে আমাদের সেকশন রয়েছে BCS এবং অন্যান্য প্রতিযোগিতামূলক, সেটা মোটামুটি কভার আপ হবে। পরবর্তী যেটা বই হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ, দশম শ্রেণীর, সাঁতরা ও বসু। এটা আমরা কমপ্লিট করব। এবং ক্লাস 9-এ আমরা 3টে বই কমপ্লিট করব। সেটা হচ্ছে আমরা প্রাক মাধ্যমিক ভূগোল ও পরিবেশ, বসু মৌলিক। তারপর হচ্ছে নবম শ্রেণীর প্রাক মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ভূঁইয়া ও সাহা, এবং লাস্ট অফ অল জীবন বিজ্ঞান ও পরিবেশ, নবম শ্রেণীর। এখানে আমাদের নবম শ্রেণী থেকে ইতিহাস পড়ার প্রয়োজন নেই, কারণ নবম শ্রেণীর ইতিহাস বই যেটা রয়েছে সেটা হচ্ছে পুরোপুরি ইউরোপের ইতিহাস। ইউরোপের ইতিহাসটা তুলনামূলক আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা একটু বিগত বছরের প্রশ্নগুলো যদি ঘেঁটে দেখি, তাহলে সেখানে দেখব যে আমরা এখান থেকে ইউরোপীয় ইতিহাস থেকে কোনো প্রশ্ন করা হয় না। তাই নবম শ্রেণীর হিস্ট্রি বুকটা আমাদের কভার করার প্রয়োজন নেই। এক্ষেত্রে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে প্রাচীন ভারতের ইতিহাস, সপ্তম শ্রেণী থেকে মধ্য ভারতের ইতিহাস বা মিডিয়েভাল হিস্ট্রি, এবং আমরা এর জন্য আধুনিক বা ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য আমরা অষ্টম শ্রেণীর যে মধ্যশিক্ষা পর্ষদের যে বুক সেটা আমরা অনুশীলন করব। এই হচ্ছে এই ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য। যারা বিগিনার্স তারা এই বুকগুলো অধ্যয়ন করা শুরু করে দাও, এবং আমিও ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে এই সিরিজগুলো আশা করছি শুরু করব। এটা কিন্তু আমি মোটামুটি এটা শুরু করতে আমার জানুয়ারি মাসের মোটামুটি শেষের দিকে আমি স্টার্ট করে দেব এই বুকগুলো পড়ানো। তাছাড়া স্যাররা তো পড়াচ্ছেনই, স্যারদের ক্লাসগুলো ফলো করবে। আর এটা শুধুমাত্র বিগিনার্সদের জন্য। মেন আমি এখান থেকে কিছু করেছি, কিছু নোটস বানিয়েছি, সেই নোটসগুলো আলোচনা করব, এবং প্রত্যেকটা পেজ ধরে ধরে ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের ব্যাখ্যা করানোর চেষ্টা করব। টিল দেন, ধন্যবাদ সকলকে। মনোযোগ সহকারে পড়াশোনা করো। অল দ্য ভেরি বেস্ট।